যাই হোক, আমরা প্রথম অবস্থা হয়তো গাড়ি বনেট করলে পানি চেক করি, মোবিল চেক করি, ব্রেক অয়েল চেক করি, গিয়ার অয়েল চেক করি। হ্যাঁ, আর রানিং অবস্থা তো হেন চেক করা সম্ভব না। পানি ফুরে গেলে হেন রানিং অবস্থা দেখতাম বনেটের হেন ড্যাশবোর্ডের মধ্যে বাতি আছে, টেম্পারেচার কারাসিটি খেয়াল করতে হবে। আচ্ছা, যাই হোক, এই কাটাটা, হ্যাঁ, ড্যাশবোর্ডের মধ্যে এই মিটারটা, হ্যাঁ, এটার মিটারটার নাম হচ্ছে টেম্পারেচার কাটা, ইঞ্জিনের তাপমাত্রা কাটা, হিটের কাটা। হ্যাঁ, যে অনেক গাড়ির সময় এই বাতিটা থাকবে, আর এইটাই টেম্পারেচার, এটা হচ্ছে মিটার আছে, এই কাটাটা উঠবে। হ্যাঁ, এই কাটাটা যদি যে সময় গাড়িটা স্টার্ট দেবো, ইঞ্জিনটা যতটুকু গরম হয় এই টেম্পারেচার কাটা ততটুকু উঠবে। সাধারণত ইঞ্জিন গরম মাঝখান পর্যন্ত থাকে। হ্যাঁ, কন্ট্রোলটা থাকে মাঝখান পর্যন্ত টেম্পারেচার কাটা উঠে হাইস্ট, আর নিচে থাকবে ঠান্ডা থাকলে। আর যদি মাঝখানের উফুর টুটটা থাকা তুলে কি বুঝবেন, পানি নাই বা কুলিং ফ্যান চলে না বা ওয়াটার পাম্প চলে না বা মোবিল না, ইঞ্জিন হিট হয়ে দিতে থাকা। যদি এখানটা সমস্যা থাকে, আন্দা যদি চোখ না পড়ে ইঞ্জিনটা আন্দা বাঁচতে দেবো, 2 ফুট লই গাড়ি বন্ধ করে দিতে হবে। যদি না গাড়ি চালাইতেছেন, টেম্পারেচার কাটা উঠতে 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 লাল হয়ে গেছে, ইঞ্জিনও লাল হয়ে যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমরা অনেকেই গাড়ি চালাই। গাড়ি চালাইলে গাড়ি চালানো হয় না ভাই, গাড়ি সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে গাড়ি কোনটা কি। এটা হচ্ছে স্টার্টিং। হ্যাঁ, গাড়ি চালালে সামনের দিকে চোখ থাকে, আবার চোখ ড্যাশবোর্ডের দিকেও দিতে হবে। সামনে থাকবে, ড্যাশবোর্ডও দিতে হবে। কেন? যে কোনো গাড়ির সমস্যা হবে রানিং অবস্থা, ড্যাশবোর্ডের মধ্যে বাতি শো করবে, এন যদি চোখ না পড়ে আপনি গাড়ির সমস্যা হবে, অ্যাক্সিডেন্ট হবে, অনেক গাড়ি ইঞ্জিন মিসফায়ার করবে। হ্যাঁ, ড্যাশবোর্ডের কোন মিটারটা কী বলছে আমি সুন্দর করে বললা দিই। যারা গাড়ি চালানো শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম অবস্থা হয়তো গাড়ি বনেট করলে পানি চেক করি, মোবিল চেক করি, ব্রেক অয়েল চেক করি, গিয়ার অয়েল চেক করি। হ্যাঁ, আর রানিং অবস্থা তো হেন চেক করা সম্ভব না। পানি ফুরে গেলে হেন রানিং অবস্থা দেখতাম বনেটের হেন ড্যাশবোর্ডের মধ্যে বাতি আছে, টেম্পারেচার কারাসিটি খেয়াল করতে হবে। আচ্ছা, যাই হোক, এই কাটাটা, হ্যাঁ, ড্যাশবোর্ডের মধ্যে এই মিটারটা, হ্যাঁ, এটার মিটারটার নাম হচ্ছে টেম্পারেচার কাটা, ইঞ্জিনের তাপমাত্রা কাটা, হিটের কাটা। হ্যাঁ, যে অনেক গাড়ির সময় এই বাতিটা থাকবে, আর এইটাই টেম্পারেচার, এটা হচ্ছে মিটার আছে, এই কাটাটা উঠবে। হ্যাঁ, এই কাটাটা যদি যে সময় গাড়িটা স্টার্ট দেবো, ইঞ্জিনটা যতটুকু গরম হয় এই টেম্পারেচার কাটা ততটুকু উঠবে। সাধারণত ইঞ্জিন গরম মাঝখান পর্যন্ত থাকে। হ্যাঁ, কন্ট্রোলটা থাকে মাঝখান পর্যন্ত টেম্পারেচার কাটা উঠে হাইস্ট, আর নিচে থাকবে ঠান্ডা থাকলে। আর যদি মাঝখানের উফুর টুটটা থাকা তুলে কি বুঝবেন, পানি নাই বা কুলিং ফ্যান চলে না বা ওয়াটার পাম্প চলে না বা মোবিল না, ইঞ্জিন হিট হয়ে দিতে থাকা। যদি এখানটা সমস্যা থাকে, আন্দা যদি চোখ না পড়ে ইঞ্জিনটা আন্দা বাঁচতে দেবো, 2 ফুট লই গাড়ি বন্ধ করে দিতে হবে। যদি না গাড়ি চালাইতেছেন, টেম্পারেচার কাটা উঠতে 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 লাল হয়ে গেছে, ইঞ্জিনও লাল হয়ে যাবো। হ্যাঁ, অনেক সমস্যা হয়ে যাবো, চিজ হয়ে যাবো, ইঞ্জিন আবার বাঁধতে হইব যদি খেয়াল না করে। হ্যাঁ, খেয়াল করতে হবে। আচ্ছা, এটা এই কাটাটা তো বুঝছেন। আচ্ছা, এ দেখেননি এই এনের তেলের মিটার, যে ড্যাশবোর্ডের মধ্যে যে কোনো জায়গাতে দেখবেন তেলের মিটারটা দেখবেন, আর এটা হচ্ছে তেলের কাটা। এফ মানে ফুল তেল, প্রাইভেট কারের তেল থাকে 50 লিটার। যেমন এফ পর্যন্ত যদি ফুল থাকে, কাটাটাও ফুল থাকে, আপনি কি বুঝবেন ড্যাশবোর্ডের দিকে তেল কতটুকু আছে। যদি মাঝখানে থাকে 25 লিটার আছে তেল, বুঝছেন, ইয়ানো খেয়াল করতে হবে। সেটা দেখছি তেল কতটুকু আছে, এটা তেলের মিটার, বুঝছেন নি। নতুন গাড়ির সময় লাইরাসিরা থাকবে সেম জিনিসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে কি ইঞ্জিন কতটুকু স্পিডের গাড়িটা চলতেছে, 60 কিলো 80 কিলো, এটা হচ্ছে স্পিড মিটার। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, এটা ওয়াল মডেলের গাড়ি দেখছেন, এনে হচ্ছে কিলোমিটার। এটা অর্থ কি, মানে কি গাড়িটা কেনার পর থেকে কয় হাজার কিলো চলছে, কয় লাখ কিলো চলছে, পুরান গাড়ি না, এই কিলোমিটারটা উঠবো। আরেকটা দেখছেন নিচে 000, এটাতে কি বোঝায়, অনেক সময় আমরা গাড়ির মোবিল চেঞ্জ করি, 4500 বা 5000 কিলো পরপর গাড়ির মোবিল চেঞ্জ করতে হয়। হ্যাঁ, যে সময় আমরা গাড়ির মোবিল চেঞ্জ করবো, চেঞ্জ কইরা এ দেখছেন এটা টিপ দিলে 0 হয়ে যাবো। এবার কয় হাজার কিলো চলছে আপনি এনে খেয়াল করলে বুঝবেন, 3000 কিলো চলছে না 4000 কিলো চলছে, 5000 কিলো পরে মোবিল চেঞ্জ করে আবার 0 টিপ দিয়ে দিলে 0 হয়ে যাবো। বুঝছেন, এটাতে কি বুঝছে আমরা মোবিলটা কয় হাজার কিলো চলছে, মোবিলটা চেঞ্জ করার সময় হচ্ছে, বুঝছেন, এটা হচ্ছে এটা দেখছেন নি। আরেকটা, হ্যাঁ, যেমন এটা
এই বাতিটা ড্যাশবোর্ডের বাতি শু করেছে, এটা হ্যান্ড ব্রেক উঠান না থাকলে বা ব্রেক কল না থাকলে এই বাতিটা ড্যাশবোর্ডও বাতি শু করবো। রানিং অবস্থা স্টপ অবস্থায় বাতিটা শু করে কি বুঝবেন, আরে ব্রেক কল নাই বা হ্যান্ড ব্রেকটা উঠান না আছে। আচ্ছা নিচের বাতিটা যদি গাড়ি স্টার অবস্থায় বাতিটা শু করে, যাতে কি বুঝবেন ইঞ্জিন অয়েল মোবিল, হ্যাঁ মোবিল নাই, মোবিল গিয়া থাকছে গাড়ি বন্ধ করে দিচ্ছে, এটা হচ্ছে মোবিলের বাতি। আর অনেক বাতি আছে, ডায়নামার বাতি আছে, দরজা খোলা থাকলে নতুন গাড়ির সময় বাতি আছে, দরজা খোলা আছে বাতি শু করবো। ড্যাশবোর্ডের মধ্যে আপনি পিছনের দরজা বা ব্যাগডালা খোলা আছে এনে দেখলেই খেয়াল করতে হবেন। গাড়ি কোন সমস্যা হইলে ড্যাশবোর্ডের মধ্যে সব প্রবলেম দেখা দিবে। হ্যাঁ রানিং অবস্থা আমি খেয়াল করবো কেন, যে কোনো সমস্যা হবে ড্যাশবোর্ডের বাতি শু। আর একটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটার, যদি আমি ডাইনের দিকে নিচে যাতা দিচ্ছি ওই দেখছেন